দেখো, এখন আমি যেটা চাইছি সেটা হচ্ছে যে একটা লিস্ট, সেটা যে ডেটা টাইপ এবং ডেটা স্ট্রাকচার সেটা আমরা বুঝেছি। এবার ডেটা স্ট্রাকচার কিভাবে সেটা আমরা এর পরের ক্লাসে আসবো। ডেটা টাইপ কি সেটা আমরা বুঝে গেছি। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ভ্যালুগুলোকে স্টোর করব ইউজার ডিফাইন ভ্যালু। ইউজার ডিফাইন ভ্যালু মানেই কি? মানে হচ্ছে আমি এ ইজ ইকুয়াল টু একটা লিস্টে 2,5,9,300,0,0,500 এরকম দিয়ে দেওয়া মানে কিন্তু এটা ইউজার ডিফাইন হলো না, এটা সিস্টেম ডিফাইন নয়, এটা প্রোগ্রামার ডিফাইন। মানে প্রোগ্রামার তার ডেটা প্রোগ্রামিংয়ে ডাইরেক্ট এন্ট্রি করলো, ঠিক আছে? ওকে। কিন্তু ইউজার ডিফাইন ডেটা যদি ইনপুট করতে চাই তাহলে আমরা কিন্তু কি করব না, যে কোনো ইউজার সে ইনপুট করবে একটা লিস্টের মধ্যে ডেটা। কেউ চাইলো একজন ইউজার এখানে ইনপুট করলো 5,9,100,50 এমনি করে এটা। আবার কোনো একজন ইউজার যাতে সেখানে এই লিস্টার মধ্যেই যাতে এ বি এক্স 20,50 এমনি করে ডেটা ইনসার্ট করতে পারে, তার নিজের ইচ্ছে মতো ডেটা ইনসার্ট করতে পারে একটাই লিস্ট, ঠিক আছে? এইটা আমরা চাইছি। তাহলে এইটা চাইতে গেলে আমরা কি প্রোগ্রাম করব, কিভাবে লিখব সেটা আমরা দেখি। মানে ইউজার ডিফাইন ডেটা ইনপুট হবে, ঠিক আছে, একটা লিস্টে। তাহলে দেখো, এ ইজ ইকুয়াল টু এটা এটা এমনি করে ধরলাম, মানে আমরা এটা কি ডিফাইন করলাম, বলো, এটা আমরা কি ডিফাইন করলাম, তাড়াতাড়ি বলো সৃষ্টি। হ্যাঁ, এটা আমরা কি ডিফাইন করলাম, পারিজাত কি ডিফাইন করলাম এটা? একটা বাট ভেতরে তো কিছু নেই। এটা কিছু নেই, তার মানে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিলে কি হয়, অ্যাকচুয়ালি লিস্ট হয়। তা ভেতরে কিছু নেই মানে এটা একটা ভ্যাকেন্ট লিস্ট, নাল লিস্ট, মানে এই লিস্টের মধ্যে কিছু নেই কিন্তু একটা লিস্ট ক্রিয়েট করেছি, ঠিক আছে, এমটি লিস্ট। ওকে, লিস্টটার মধ্যে ডেটা নেই কিন্তু একটা এমটি লিস্ট ক্রিয়েট হয়েছে। এইবার আমরা করব ফর এক্স ইন রেঞ্জ 1, আমরা কটা ডেটা ইনপুট নেব, আমরা 5টা ডেটা ইনপুট নেব, এটুকুভাবেই কাজ করছি, ঠিক আছে? ওকে, প্রিন্ট এক্স। দেখো, ফর এক্স ইন রেঞ্জ 1,6,1 প্রিন্ট এক্স। এবার এখানে আমি যদি এক্স করি তাহলে কি হবে, এইগুলো প্রিন্ট হবে, 1 2 3 4 5 প্রিন্ট হবে। কিন্তু এটা তো আমাকে বলেনি, আমাকে কি বলেছে, আমাকে বলেছে যে এখানে ডেটা ইনসার্ট করতে। তাহলে আমরা এটা করব না, আমরা যেটা করব এখানে, মানে আমি চেঞ্জ করছি, তোমাদের যে প্রোগ্রাম এতদিন শিখেছো সেটা থেকে চেঞ্জ করছি, তার জন্যে আমি ভুলটা বুঝিয়ে দিলাম যে এখানে আমরা এটা করব না, আমরা লুপটাকে ঘুরিয়ে নিলাম 5বার। এইবার এ ডট এ পিপিএনডি অ্যাপেন্ড আমি দেখে নিয়েছি, যে একটু আগে দেখিয়েছি অ্যাপেন্ড মানে একটা ফাংশন, যে ফাংশনটার কাজ হচ্ছে একটা ডেটাকে লাস্টে এন্ট্রি করা। তাহলে এ ডট অ্যাপেন্ড কী করব, আমরা একটা ভ্যালু, ইউজার ডিফাইন ভ্যালু ইনপুট করব না? তাহলে আমাদের এখানে একটুখানি ভুল আছে, ভুল নয়, এটা আমরা এইভাবেই প্রোগ্রাম লিখি, সেটা হচ্ছে আমরা ইউজার ডিফাইন ভ্যালুটাকে আগে নিয়ে নিতে হবে। তাহলে এন ইজ ইকুয়াল টু ইন্ট ইনপুট এন্টার এ নাম্বার, এটা নিয়ে নিলাম। এবার ইউজার ডিফাইন ভ্যালুটা এনের মধ্যে আছে, তাহলে এই ফাংশানে আমরা এনটাকে ইনসার্ট করে দেবো, ঠিক আছে? এইবার লিস্টটা যে তৈরি হলো সেটাকে দেখতে হবে তো, তাহলে প্রিন্ট এ, ঠিক আছে? তাহলে এইবার আমরা প্রোগ্রামটা একবার না, দেখ। করতে আছে হ্যাঁ, কি বলো? ডিফারেন্ট টাইপস অফ ডেটা ভ্যাকেন্ট লিস্টে কিভাবে স্টোর করব? হ্যাঁ, দাঁড়াও, আসছি, আমি 1 মিনিট আসছি। তাহলে এইবারে দেখো, এই যে মাল্টিপল ডেটা আমরা স্টোর করছি কিভাবে, এখানে আমি বলছি এন্টার নাম্বার, ঠিক আছে, আমি 5 দিলাম, এন্টার ধরো একটা নাম্বার 600 দিলাম, তারপরে দিলাম হচ্ছে 89, তারপরে দিলাম হচ্ছে 700, তারপরে দিলাম হচ্ছে 36। দেখো স্টোর হলো, মানে আমাদের ডিফারেন্ট টাইপ ডেটা যেটা আমরা দিলাম, ডিফারেন্ট টাইপের যে নাম্বারস দিলাম সেই নাম্বারসগুলো স্টোর হলো, ঠিক আছে? হ্যাঁ, কীভাবে স্টোর হলো না, এই লুপটা
কবার ঘোরাচ্ছে, 5 টাইমস ঘোরাচ্ছে। 5 টাইমস আমার কাছ থেকে নাম্বার নিচ্ছে এ, এবং প্রত্যেকটা নাম্বার নেওয়ার পর অ্যাপেন্ড করে দিচ্ছে। অ্যাপেন্ড মানে হচ্ছে জাস্ট লিস্টের ভেতরে ইনসার্ট করে দিচ্ছে ডেটাগুলো। কোনটা, প্রথমে 5 নিয়েছিলাম, 5কে ইনসার্ট করলো। তারপরে 600 নিয়েছিলাম, 600কে ইনসার্ট করলো। তারপরে 89 নিয়েছিলাম, 89কে ইনসার্ট করলো। 700কে নিয়েছিলাম, 700। এইভাবে একটা লিস্ট তৈরি হলো। ব্যাপারটা বোঝা গেছে? বোঝা গেছে কিভাবে মাল্টিপল হ্যাঁ। ডেটা ইনসার্ট হলো? ঠিক আছে, এবার তুমি বলতে পারো যে স্যার এখানে আপনি মাল্টিপল ডেটা ইনসার্ট করেছেন, ঠিক আছে, এবার মাল্টিপল ডেটাগুলোর মধ্যে আমরা একটা ডেটাকে বার করতে চাই, তাহলে কি করে করব? ঠিক আছে, চলো প্রিন্ট, আমি সহজে দেখাচ্ছি। প্রিন্ট এ অফ আমি ধরলাম তোমার হচ্ছে যে এখানে ডেটাগুলো যেগুলো নিয়েছি আমরা 600কে চাই, তাই তো? তার মানে হচ্ছে 600 কত পজিশনে আছে? 1 পজিশনে আছে। তাহলে আমি প্রিন্ট করলাম, দেখো তো, সরি, এখানে তো আমি যে কোনো নাম্বার নেব। দেখো 600 বেরোলো, কেন? 600 1 পজিশনে রেখেছি, তার জন্য 600 এটা ইনপুট হলো, বেরোলো, আউটপুট দিল। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, এই প্রোগ্রামটা অবশ্যই তোমরা লিখে নাও।